খেলা হবে, এই বলতে হবে। কারণ আমার বলতে হবে এই হ্যালো, ঠিক না বেঠিক? খেলা হবে, চা অনেক বিক্রি হবে। আজকে চা অনেক বিক্রি হবে, সুতরাং আজকে বন্ধ রাখা যাবে না। রিজিকের মালিক কে? আপনি যদি একটা দিন যে আজকে মাহফিলের দিন, আমার চায়ের দোকান খোলা রাখবো না, চলো চলো আমিও যাব, তোমরাও যাবা না, আজকে মাহফিল শুনতে হবে। ভাইরা আমার, একদিন মাহফিল শুনতেন, একদিন মাহফিলের পরিবেশ করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা বছরের রিজিকটা নির্ধারিত করে বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক আছে না নাই? আল্লাহ কোরআনের পাখি বলতেন, কুকুরের বাচ্চা হয়, একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 5টা, 7টা, 10টা, 19টা, 20টা দেয় না? 15-20টা, 15টা, 12টা, 15টা। ওদের তো কোনো জন্ম নিয়ন্ত্রণ লাগে না, ওদের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? না, ওটার দরকারও নেই, লজ্জাও নেই, জেনে শুনে যা ইচ্ছা তাই করে করুক। এখন মানুষও ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এই যে কুত্তার এত বাচ্চা হয়, যদি সব থাকতো তাইলে গোটা বাংলাদেশ কুত্তাময় হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু কুত্তার বাচ্চা হয়, বরকত কি আছে? না, বরকত নাই। একটা বাসের তলে পড়ে, একটা ট্রাকের তলে পড়ে, একটা মোটরসাইকেলের তলে পড়ে, আর একটা শিয়ালে নিয়ে যায়, শেষে দেখা যায় একটা খুঁড়াই খুঁড়াই বেঁচে আছে। বুঝা গেছে তো? তার মানে হারামে কি বরকত আছে? না, হারামে বরকত নেই। সুন্দরবনে যদি মনে করেন ভাই, দেশের মধ্যে তো ট্রাক চলে, বাস চলে, এই গাড়ি ঘোড়া চলে, এই জন্য কুত্তা বাঁচতে পারে না। কিন্তু দেখেন সুন্দরবন, এত বড় সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্য কমিটি আছে না নাই? বাঘ সংরক্ষণ কেন করা হচ্ছে? বাঘগুলো আমাদের জন্য হারাম না হালাল? কথা কয় না? হারাম, বাঘ খাওয়া যায় না, এই জন্য দেখেন বাঘ সংরক্ষণ করা হচ্ছে, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ বাঘ আছে কিন্তু বরকত নাই। সুন্দরবনে ওদের মারার কেউ নাই, ট্রাকও চলে না, বাসও চলে না। বরং সুন্দরবনে যখন মধু আহরণ করার জন্য যদি সভাপতি যায়, অমনি ঘাড়ের পরে ধরে নিয়ে চলে যায় না? যায় না? যে মানুষকে মারে সেই বাঘেরও সুন্দরবনে বরকত আছে নাকি? কথা কয় না? বরকত আছে। যদি বরকত থাকতো তাহলে সুন্দরবনে ওরা বাচ্চা কাচ্চা করে আন্দোলন করত যে এখন থেকে আর বনে থাকা হবে না, এখন থেকে খেলা হবে, ডাইরেক্ট আমরা নদী পার হয়ে মানুষের মধ্যে যাব, যে বলবো খেলা হবে। কে বলতে না? কথা কয় না? সুন্দরবন থেকে এসে মিছিল নিয়ে আসতো মানুষ, সরিয়ে যাও, আমরা বাংলাদেশ দখলে নেব। বাঘ তারা এত হয়, এত দেখেন ওই সুন্দরবনে মারার কোন লোক নাই, মরেও না, তারপরেও বরকত নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চায়ের দোকানদারেরা চা বিক্রি করেন, অসুবিধা নাই, চা দিয়ে বলে দেন চা খাওয়া মাহফিলে যাও। বলার দরকার আছে না নাই? এখানে এসে যদি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোরআনের মাজলিসে, যদি কেউ আল্লাহ ও তার রাসূলের জীবন শোনার জন্য কোন মাজলিসে বসে, যেখানে কোরআন সুন্নাহর পরে আলোচনা হয়, এমন মাজলিসে যদি বসে, এটা জান্নাতের বাগান, এটা তো ঠিক। সেই সাথে আল্লাহ রাসূল বলেছেন, তার আমলনামার সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর আমলনামায় সওয়াব লিখিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই জমিনে যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেয়। অথচ আমরা বুঝি না, মূল্যবান জিনিসটারে বুঝি। ওই যে বলে দাঁত থাকতে দাঁতের কদর করলা না, বলে না? দাঁত থাকতে দাঁতের কদর করলা না। আবার অনেক যুবক আছে এই সময় মনে করেন কারোর সাথে লাইন মেরেছে, মারার পরে বিয়ে করিনি, অথবা কোন যুবতী কারোর সাথে লাইন মেরেছে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করেছে, করার পরে ওর সাথে মোটরসাইকেলে গিয়া দিয়ে বেড়াইলো, সাসরায় গেল, বিভিন্ন পার্কে গেল, যাওয়ার পরে ওর সাথে বিয়ে করলো না, আর একজন
সরকারি চাকরি দেখে টাকলার সাথে চলে গেল। যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে কোনো একদিন এর সাথে ওর সাথে দেখা, বলতেছে কেমন আছে, না আমি সুখী নেই। তাই বোঝো নাই তো তখন আমি কি ছিলাম, বোঝেননি? তার মানে যখন কদর করা দরকার করে নাই, বোঝো নাই। এখন এরকম বলে না, বলে না, ঠিক তেমনি এটা উদাহরণ দেওয়ার জন্য বলো। আবার এটা মনে করি না হুজুর আবার প্রেমের কথা কয় কেন? ও ভাই এই কথা না করলে তো বোঝেনি না। এখন প্রেম কি শুধু যুবকরা করছে না বুড়ারাও করছে? হ্যাঁ, করছে মানে কি, যুবকদের জিনিস ওরা বিয়ে করিয়ে দেখেন, একবার বই মেলায় একবার বউ মেলায়, এখানে সেখানে টিকটকে ফেসবুকে ইউটিউবে, আরে বাবা কুপা কুপি শুরু করে দিয়েছে। ওর নিয়ে আবার টেলিভিশন টক শো আছে না নাই? টেলিভিশনে টক শো করিয়ে দেখানো আছে, দেখো 18 বছরের জিনিস নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমরা এখনো তো বিয়েই করতে পারলে না। ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যদি বিয়ে করতে হয় তাহলে কোরআনের আঙ্গিকে জীবন গড়তে হবে। হাদিসের আলোকে যদি জীবন গড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম রিজিকের ব্যবস্থা করে দেবে। তখন একটা কেন 4টে বিয়ে করলেও কোনো অভাব হবে না। আপনি আবার এই বয়সে রিস্ক নিয়ে যাবেন হবে না, ওরা বলুক, আপনার দরকার নেই, আমার সভাপতির দরকার নেই। আবার সভাপতি এই বুড়ো বয়সে যদি মনে করে হুজুর যখন বললো তাহলে যাই 2-3টে, অসুবিধা নেই, সমস্যা ও অশান্তি করে লাভ নেই। যারা যুবক, এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম, রিজিকের মালিক কে? আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। আর আল্লাহর জন্য যারা, আর আল্লাহর জন্য যারা ভাইজান, আরে দেখো দেখো, এ আমার ভাইরা কি কয় না কয়। ও আমার ভাইরা, একটা লেখা আছে, শুনবেন আপনারা, পরে শোনাবানে, কিন্তু তার আগে একটা সঙ্গীত না গাইলে তো অফিসার হয়ে যায়। আর হুজুর আপনার কাছে আছে সঙ্গীত শোনার জন্য না, সঙ্গীত শোনার জন্য না। তুমি জাগনি বলে জাগেনি জাতি, ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। ঠিক না ঠিক? তুমি জাগনি, তুমি না জাগার ফসল, চারিদিকে জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, গুনাহ হয়, কত পাপাচার, পাপের কর্ম হয়, শুধুমাত্র তোমার না জাগার কারণে। তুমি যদি একটুখানি জাগতে, তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না, যেত না? কথা কয় না? এ ভাই আপনাদের কষ্ট হচ্ছে? পরিবর্তন হইতো না, হইতো না? নারায়ে তাকবীর। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমোনি, ঢুকি তবলা, গিটার ঢুকিয়েছে না ঢুকায় নাই? মাদ্রাসায় কি হারমোনি, ঢুকি তবলা, গিটারের কোনো দরকার আছে? বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়। আর বলা হয় মিশকাত শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই? কথা কয় না? মিশকাত শরীফ আছে, সূরা বাকারা এবং সূরা আল ইমরান। নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না, লাগে না? সেই মাদ্রাসায় আজকে সংস্কৃতি শিক্ষার নামে হারমোনি, ঢুকি তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে বাজাইতে হবে তাও শেখানো হয়েছে, কিভাবে ঢোল বাজাইতে হবে তাকে নাকি দিনটা তাও শেখানো হয়েছে, আবার কিভাবে নাচতে হবে, কেমন করে দুই লাইলে মাজার বিহারিটা ভালো করে ঘুরবে তাও সুন্দর করে ছবি এঁকে এঁকে শেখানো হয়েছে। ভাইয়েরা আমার, এত সুন্দর করে শিখালো কোন কারণে? কারণ আপনি ঘুমায় আছেন, ঘুমায় থাকার কারণে আপনার বাড়ি থেকে সব চুরি হয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? আওয়াজ 2 ঘন্টা 2.5 ঘন্টা কুপানোর পরেও, কুপানো না মানে ওয়াজ করার পরেও কয় হুজুর একটু এই হ্যালো বলেন, মানে এই 2.5 ঘন্টা ওয়াজ করলাম শুনতে, তা ভালো লাগেনি, এই হ্যালো করতে হবে। চিন্তা করেন, মানে এখন হয়ে গেছে একটু মজা না থাকলে হয় না। আমরা এগুলো যদি স্টেজের শ্রোতার চাহিদার পরিপ্রেক্ষিতে করি, তখন আবার ইউটিউবে যাওয়ার পরে, ইউটিউবে আমাদের কিছু আল্লাহর ওলি আছে, ওরা এখানে ওয়াজ শুনে যায়, ওরাই রিকোয়েস্ট করে হুজুর এটা বলেন, যেই আবার ফেসবুকে যেই কমেন্ট করে, মাহফিল তো না, এখন হয়ে গেছে কমেডির মঞ্চ। খেয়াল করে থাকতো, এখানে এসে বলে হুজুর এই হলো বলেন, ওখানে যেই আবার বলে কমেডি, মানে বাতাস যে দেখি ও টান ধরে সেই দেখি, এরকম আছে না নাই? এই জাতীয় লোকগুলো কি ফেক? মুনাফিক। কি ফেক? মুনাফিক। ফেক আইডি না, মুনাফিক। এরা মুনাফিক মুসলমান। এরা এই মুখে এক কথা কয়, ওই মুখে আরেক কথা কয়।
এমন এমন আল্লাহর ওলি আছে ফেসবুকে, ওরে বাবা আমি ওয়াজ করি কেন বলতেছি, এরে প্রধান বক্তা বানাই কি? প্রোফাইলে ঢুকে দেখি যে আল্লাহর ওলির মুখে দাড়িও উঠিনি, গোপও উঠিনি, মানে উঠিনি না মানে রাখিনি, দাড়ি নেই, গোপ নেই, মোস নেই, আর গোগল মোগল নিচের দিকের কি খবর আল্লাহ সেই ভালো জানে। এই লোকগুলো আবার আমাদের ব্যাপারে কৈফিয়ত তলব করে, এর স্টেজ উঠাই কেন? উঠাই কিডা? কথা কয় না কিডা? আল্লাহ যার যেভাবে তাকদীর লিখেছে সেভাবে হবে না তো। আমার তাকদীর আজ লিখেছি এখানে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আসাই লাগবে, ওয়াজ করাই লাগবে, তা আবার লিখেছিস আমি না করে যাবো ওখানে, আমার এটা বুঝেন নি নাকি? আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কেন যাবেন? এবং ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না? তো যে কথা বলছিলাম, আমি বলছে রাজা বলছে কি আমার দরবারে কারা কারা আসো বোর কথা শোনো, তারা এক পাশে যাও, আর কারা আসো বোর কথা শুনে চলো না, নিজেরা বীর পুরুষ মনে করো, তারা এক পাশে যাও। ডান পাশে যাও যারা বোর কথা শুনে চলো, আর বাম পাশে থাকো যারা বোর কথা শুনে চলো না, নিজেরা একটু পাওয়ার রেখে চলো। তো সবাই ডান পাশে চলে গেছে, যে আমও বোর কথা শুনে, আমও বোর কথা, আমার স্যার ছিল, স্যারও ডান পাশে গেছে, যে না আমও বোর কথা শুনে, সভাপতি উনিও ডান পাশে, ওয়ানলি ওয়ান পিস একজন দাঁড়ায় আছে বাম পাশে। রাজা বলছে যাক আমার এই রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বোর কথা শোনে না। তা বলছে না রাজা মশাই এরকম না। বলছে কি? তা বলছে আমার বউ বলিতেছে বাড়িতে যে পাশের লোক বেশি দাঁড়াবে ও পাশের জন্য তুমি মোট দাঁড়াবা। তো এখন এই ফাঁকা যারা ফাঁকায় ফাঁকায় বসে আছেন এরা কিছু বলিতে যায় বাড়িতে, যে পাশের লোক বেশি ওখানে যেন বসবে, এক পাশে বসে এক পাশে এরা কিছু বলিতেছে। যদি বলিয়ে না দেয় একটু এক জায়গায় হওয়া যায় না, একসাথে একটু তাকবীর দেবো, যশোর কাপাই ফিরে চলে যাবো, রাজি আছেন আপনারা? আমার ডান পাশে দাঁড়ানো যুবক, বাম পাশে দাঁড়ানো যুবক, আবার বসতে বললে অনেকেই চলে যায়, যদি চলে যাও তাহলে বসার দরকার নেই, দাঁড়ায় থাকবা, কোনো অসুবিধা নেই। বসতে বললে যদি চলে যাও তাহলে দাঁড়ায় থাকো, আর যদি মনে করো না এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করবে, আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঈশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআনের আয়াতটাকে সামনে রেখে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো। ওই যে জুব্বা পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, তোমরা সবাই এখানে চলে এসো, সব জুতো মুতো নিয়ে, আর যে কটা পরা নেই তাও শার্ট পরা, প্যান্ট পরা, সব এখানে চলে এসো। এক জায়গায় এসে আজকে একটা খেলা হবে, ফাইনাল খেলা, এমন একটা স্লোগান দেবো, সামিয়ানা ছিঁড়ে উপর মুখে উঠে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে কয়টা উঠবে না ওরা না উঠলেও অসুবিধা নেই, অনেকের মাজার দোষ, অনেকে আবার বিড়ি খাতে যাবেন, এই জন্য অনেকে মধ্যে এসে বসে না, যে একটু মাঝখানে টিফিন নিয়ে একটু মেরি আসবেন, আছে না নাই? থাকবি তো একটু কই যুবকরা, ও যুবক তোমার গেঞ্জি ভালো, শার্ট ভালো, ব্যাগ কি ব্যাগ জন্য বিলাক, তুমি আইসো শোনা, আইসি বসো, তোমার চেহারা ভালো তো, দোয়া করে দেবো, প্রেম না হয় বিয়ে হবে। হ্যাঁ দোয়া করে দেবো, আইসো বিয়ের জন্য দোয়া করে দেবো, ভালো মেয়ে বাবা। আজকে মাহফিলে যারা বসবে যুবকেরা ওদের জন্য স্পেশাল দোয়া। আমি দোয়া করতেছি, একজনের বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে। এইসব বলছো একটু বলছো না, আইসো আইসো, এইবার একটা হবে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু ভালো দেখা যাচ্ছে না? ওই দিক থেকে এসে এমনি একটা খেউড়ি কাটা দেখা যাচ্ছে, সুন্দর না? থাকবি দেব, দেখি কেমন আওয়াজ হয়, আওয়াজে মানুষ বুঝতে পারবে যে না মাহফিল হচ্ছে। এরপরে লোক বেশি হলো অত আওয়াজ যেন আর না হয়, এটা চাচ্ছি না, মানে এমন জোরে আওয়াজ দেবেন যে গলা এমন বসা বসে যাবে যে পরে আর আওয়াজই বেরোবে না। ঠিক আছে তো? নারায়ে তাকবীর। যে আওয়াজ শুধুমাত্র এই ভাদুরিয়ায় থাকবে না, চাচড়ায় থাকবে না, যশোর শহরে থাকবে না, বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকবে না, এই তাকবীরের আওয়াজ এত আওয়াজ উচ্চকিত হবে যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও শোনে, কিন্তু জোরে বলার মধ্যে হাকিকত আছে না নাই? আছে। জোরে চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন সেই ডাকা, আর আল্লাহ যদি বলেন আল্লাহ তুমি যদি পারো আমার একটা বেলাইন করে দাও, এই ডাকা একরকম হইলো। আর যদি বলেন আল্লাহ তোমার কাছে চাই, তুমি কেন দিবা না, আমার একটা লাইন করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনতে, আল্লাহ শুনতে বাধ্য, কারণ আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব। আল্লাহ বলছে একবার যদি কেউ ডাকে
আমি 10 বার তাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে যে এক কদম আসে, আল্লাহ তার দিকে 10 কদম নিজের রহমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসাফির যদি কোন জায়গায় একটা উট হারিয়ে ফেলে, উট হারানোর পরে সেই মুসাফির আর যাওয়ার কোনো রাস্তা নাই, ক্লান্ত হয়ে গেছে, চারিদিকে ঘোরাফেরা করে উটটা খুঁজে পায় নাই, এমন ক্লান্ত যে হঠাৎ ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগে উঠে দেখে উটটা তার পাশে রয়েছে, বলেন কেমন আনন্দ পাবে? আপনার মোটরসাইকেল, উট দিয়ে বাদ দিলাম, এখন উট দিয়ে বললে হবে না, আপনি গিয়েছেন চাষাই, অথবা গিয়েছেন পাসপোর্ট অফিসে, অথবা গিয়েছেন মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য, আপনি কোনো না কোনো জায়গায় যাওয়ার পরে বাইকটা রেখেছেন, রাখার পরে ওই বাইক কাজ করে এসে দেখেন আপনার বাইক ওখানে নেই, কোন আল্লাহর ওলি নিয়ে গেছে, বলেন কেমন লাগলে? কলিজায় আগুন ধরবে না? ধরবে না? কষ্টের হৃদয়টা ভরে যাবে। আহারে, আমার বাইকটা কত শখের বাইক, সেই বাইকটা চোরে নিল, চারিদিকে ছুটাছুটি করলেন, দৌড়ালেন, ঘুরলেন ফিরলেন, কোন রাস্তা হলো না। এরপরে বাড়িতে চলে আসলেন, আসার পরে বাড়িতে আব্বা বলল কি হয়েছে? আমার বাইক চুরি হয়েছে। কোন জায়গা থেকে? চলো অমুক জায়গায়। বাবার সাথে গেলেন, যাইয়ে দেখলেন যেখানকার বাইক সেখানেই আছে, বলেন কেমন লাগবে? কথা কয় না? ভাল লাগবে না? আল্লাহ এরকম আনন্দিত হয়, মানে মনটা আনন্দে ভরে যাবে। আরে সোহান নাকি এখন কি গাড়ি উঠেছে? আরে ভাই নাকি আরে মন, এসব নামও জানি না, আমার নাম মুখস্থ করতে পারে। যাই হোক, এই দামি গাড়ি আপনি যেই পাবেন আনন্দে ভরে যাবে। আমার আল্লাহর নবী বলছেন ঠিক তদ্রুপ যদি কোনো মুসাফির এরকম কোনো যানবাহন হারিয়ে ফেলে, আর ওই যানবাহন যদি সে ঘুম থেকে উঠে দেখে যানবাহনটা পাশে আছে, আল্লাহর রাসূল উট দিয়ে বুঝিয়েছেন এই উটটা যদি পাশে পায় সে যত আনন্দিত হয়, একজন বান্দা যখন ভুল পথে যায়, সে যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ততটাই আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ। তাকবীরের আওয়াজ দেওয়া হতো, স্লোগান হতো, প্রতিবাদ হতো, প্রতিবাদ হতো। কত বছর হয়ে গেল এমন করে তাকবীরের আওয়াজ আর রাস্তায় তোলা হয়। এই জন্য মানুষ তাকবীর ভুলতে বসেছে। আবার অনেকেই ভয়তে আওয়াজ দেয় না, যে না জানি এই তাকবীরের আওয়াজ দিলে কি হয়, জেল হয় নাকি ফাঁসি হয়। আবার অনেকেই আছে এই তাকবীরের আওয়াজ দিলে তার সহ্য হয় না, কয় স্লোগান থামাও, আছে না নাই? এই স্লোগান কি বন্ধ করা যাবে? না, এই স্লোগান বন্ধ করা যাবে না। এই স্লোগান দিলে তো শয়তান পালায়। এই স্লোগান দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে লড়াই করে বিজয় অর্জন করেছেন। এই স্লোগান দিয়ে উহুদের লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে মুতারে লড়াই হয়েছে, এই স্লোগান দিয়ে তাবুক বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে মক্কা বিজয় হয়েছে, এই স্লোগান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অর্ধ পৃথিবী শাসন করেছে। যখন আমরা এই স্লোগান ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে আমাদের জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটু ফুস করে উঠতে হবে, একটু জাগতে হবে। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল, সে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয়ে আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বলল যদি এই কথা সত্যি তুমি রাখতে পারো তবে তোমারে মুরিদ বানাইতে পারি। পীর সাহেব মুরিদ বানাইয়া দেন, আমি এই কথা রাখবো, আমারে মুরিদ বানান। মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে, যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্য, সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই। ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না। সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যে রশি পাইছে, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে, মনে করছে এটা মনে হয় কলার ছুমলা বা কলার খুলা, এই মনে করে ওইটার এনে ইচ্ছা মতো ঘাস কুশি বেঁধেছে, বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় মার সব শেষ। বলেন ঠিক না বেটি? শেষ হবে না? হবে না? আচ্ছা মতো বলেছে ঘাট বেকাতি বেকাতি। পীরের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমার তো খেলা ফাইনাল, আমি তো শেষ, আমার তেস মারা শেষ। আগে তো তাও একটু কামড়াচ্ছিলাম, এখন তো কামড়ানোর লাইনও নেই।
কি হয়েছে? ওরে বাবা, আপনি বললেন তো মাদম সন্তানদের কামড়াবো না। আমি আপনার কাছে মুড়ি ধোয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না। আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে, হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতেছে, ওর রশি নেই, ও আমারে রশি মনে করে কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে গেছে। আমার মাথা গলা সব একেবারে তেজ মারা হয়ে গেছে। বলছে তুমি কিছুই বলা নাই। কয় বলবো কি, আমি তো জবান দিছি যে আমি কাউকে কামড়াবো না। পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফুস করতে তো নিষেধ করি নাই। কথা বলেন, তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফুস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে, অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই, বলতো সে মাঠে থেকে এসে গেছে। বলে ঠিক না বেঠিক? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আমাদের বইতে শরীফ থেকে শরীফা ঢুকানো হলো, যেখানে থার্ড জেন্ডারের কথা, হিজরাতের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকেই পুরুষ থেকে মহিলা হইতেছে, আবার মহিলা থেকে পুরুষ হইতেছে, আছে না নাই? আল্লাহর পছন্দ, আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না, সৌন্দর্য পছন্দ হয় না। আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই? কথা কয় না? কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ, কত সুন্দর চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কান দিলেন শোনার জন্য। যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই, তারা যদি জিজ্ঞেস করেন চাচা কি দিয়ে ভাত খাইছাও, কয় বাজার মুখো যাচ্ছি, ইলিশ মাছ কেন, বরুণ মাছ কেন। ঠিক না ঠিক? একটা বললে আর একটা শোনে, আছে না নাই? বোবা লোক কথা বলতে পারে না, পঙ্গু লোক চলতে পারে না, ক্লাস ভর দিয়ে চলে এমন অনেকেই আছে। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায়? কত হয় না? খুঁজে যদি পাওয়া যেত, বলেন তো চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি? চায়ের দোকানে মুয়াজ্জিন আযান দিয়ে দাঁড়িয়ে থাকে, অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এমন এলাকা আছে না নাই? অথচ ভাইরা আমার, আপনি নামাজ পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কেন নামাজ পড়বেন? আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ট্যাক্স যেমন দিতে হয়, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেওয়া লাগে না লাগে না? ভ্যাট দেওয়া লাগে না লাগে না? জমি কিনলে রেজিস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেওয়া লাগে না লাগে না? যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল ছাপ্পড় মেরে পাশ করে আনা লাগে না লাগে না? যদি এত কিছু কিনতে যাইয়ে সরকারকে টাকা দিতে হয়, পদ্মা সেতু বানাইলো, বললো বাংলাদেশের জনগণের টাকায় বানালাম। আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায়, বলেন দেখি আমাদের স্যালুট জানাইতে পার করে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না? আমাদের টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয়, আমার আল্লাহ চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, এত সুন্দর করে অবয়ব করে পাঠালো, কত সুন্দর বাড়ি একটা বউ দিল, বিনা দরখাস্তেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না, একটা সন্তানের জন্য কত কবিরাজ, কত ডাক্তার, কত জায়গায় কত পীর আউলিয়া, কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায়, একটা সন্তান দরকার, একটু বাবা হবে, একটু মা হবে। ও আমার ভাইয়েরা, চিন্তা কি করেছেন? আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে, সেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায়। যেই সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন, যেই সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায়, যেই সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন। এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? আছে মানে কি? ডালি ভাই ভরা। আপনারা যদি বলেন নাই, আমি তো ওটা বিশ্বাস করবো। কথা সত্য না মিথ্যা?
তাহলে আওয়াজ এত আসতে কেন? আমি বলেছি মুসলমান একটু ফোঁস করার দরকার। আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বসবে হকের পক্ষে, হকের পথে কথা বলার মানুষ এখনো আছে। আর আওয়াজ যত কমাবেন কমাবেন, আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে। আমাদের শার্ট, আমাদের প্যান্ট, আমাদের জুতো, আমাদের মোজা, এমনকি আমাদের টাকুনোর উপরে কাপড় পরা সেটাও দখল করে নেছে। এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাদের ইকেন বসাবো। কথা কয় না? তার মানে পুরুষ হয়ে হক এই অধিকারও কেড়ে নিচ্ছে না, নিচ্ছে না? এই বিষয় কথা বললাম আমি, এটা ভদ্র ভাষায় বললাম, থাম ভাল লাগছে না? না খুঁড়িয়ে মিলিয়ে খাওয়া লাগবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে, ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে। মনে মনে কি মানে? আমাদের একটু চিন্তা করে দেখেছেন আমাদের শার্ট প্যান্ট সব ওদের কাছে না? বলেন সভাপতি সাহেব, আমাদের চুলির কাটিং তা ওরা নিয়েছে না? নাই নাই। আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে, ওরা দেয় এখন ডাইন হাতে, আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি। আমাদের প্যান্ট শার্ট পরে ইন করে বেল বাজাই দেয়। আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দাশীলা, জুতো পরে কিন্তু তার আগে আবার মোজা পরে নিয়ে যেন পার রং না দেখা যায়। মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে যেন রশি বাইন্দে গিরে মাইতে চলি যে দৌড় মারিয়ে কলে যাওয়া। এরপরে এক্সারসাইজ গেঞ্জি, তারপরে পরি আবার একটা শার্ট, সেই শার্টে একটা না দুটো না 4-5টা 7টা বোতামি কিনতে শুরু করে বুতাম। আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না, বাকিটা বুঝে নিতে হবে, আছে না নাই? বাচ্চারা যে জিনিস খায় ওগুলো মানুষের দেখানোর দরকার কি আছে? টেলিভিশনে দেখা যায় না? যায় না? এই সত্যি বলছেন আমি মিথ্যে বলছি? এইগুলো দেখাবা আর তোমাদের সংসার ভেঙে গেলি। বাবা হুজুর দোয়া করে দেন, মাইয়া মাহির আজকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকা বকরি বেড়াবা, সংসার লাস্টিং করবে কি করে? কথা কয় না? আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি, সে নাকি 5-7টা বিয়ে করেছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া মাহি আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় হয়ে যাচ্ছে, মাহিয়া মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট। কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না, আসে না? আপনি না এখনো চোখ করেন কথা মূল্যায় করছে না, ভাবিও আসেনি বলতে থাক, আপনি স্বীকার করেন না। আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না, পড়ে না। আপনি চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায় ভাইয়েরা আমার। যাই হোক, কত দূর যাব